বাংলার আবাস যোজনায় ঘর নিয়ে শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বেশিরভাগ জেলা থেকেই আবাস যোজনার ঘর নিয়ে দলবাজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কিন্তু সেই চিত্রটাই বদলে গিয়েছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। এই গ্রামে বেশ কয়েকটি পরিবার বিজেপির সমর্থক, কিন্তু বাংলার আবাস যোজনায় তাদের বেশিরভাগই ঘর পেয়েছেন। আমরা বিরোধী দল, যেটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আমরা দীর্ঘদিন বহুত দিন ধরে করতাম। আমাদের এমনি বাড়ি ঘরদের অবস্থা খারাপ ছিল। আমাদের যিনি অঞ্চলে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে ওনাকে জানাই, তা ওনারা আমাদের কথা শুনে ওরা আমাদের নাম পরিচয়পত্র জমা দিয়ে আমাদের ভেরিফিকেশন করে নাম আমাদের অন্তর্ভুক্ত করেছে। তাতে আমাদের নাম বেরিয়ে এসেছে। আমার ছেলে বিজেপি করতো 14 সাল থেকে। এখন কি করে? এখনো করে, তৃণমূল সভাপতি আচ্ছা পঞ্চায়েতে কি নাম তার? বলাতে। তার নাম তপস চাটুর্যে। আচ্ছা তার কাছকে গেলাম, বারবার বললাম, যাই হোক তারা দয়া করলো, দিল ঘর, নাম এসেছে, ছবি করে গিয়েছে। শুধু নিচু তলার কর্মী সমর্থকরা নন, বিজেপির জেলা নেতৃত্বও তৃণমূল নেতার প্রশংসা করেছেন। ওখানকার আমাদের বিজেপি যারা একদম দরিদ্র পরিবার আছে তাদের কয়েকটি পরিবারকে আনুমানিক 15টার মতো পরিবারকে আবাস যোজনা বাড়ি পেতে সাহায্য করেছেন। যিনি এই কাজ করেছেন আউশ গ্রামের তৃণমূলের নেতা, তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই আদর্শ যাতে অন্যান্য তৃণমূল নেতাদের মধ্যে ছড়িয়ে পড়ে তারও আমি আহ্বান জানাচ্ছি। এর মধ্যেই অভিযোগ উঠেছে আবাসের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়েই বিজেপি কর্মীদের দল টানছে তৃণমূল। এটা ফালতু কথা। যারা বলছে আপনারা নিশ্চয়ই, যারা বিজেপির লোকরা বাড়ি পেয়েছে তাদেরকে শুধু না, এখনও তারা বিজেপি করছে, তারা কেউ বিজেপি ছাড়েনি। আর এই লোকসভা পর্যন্তও বিজেপি করেছে এবং তারা বিজেপির হয়ে খেলেছে, বিজেপির এজেন্ট ছিল। তার সত্ত্বেও তারা যদি কেউ বলে যে আমরা প্রলোভন দেখে নিয়ে এসেছি, এটা ফালতু কথা। এই কথাটা আমরা বিশ্বাস করি না। বেছে বেছে শুধু তৃণমূল কর্মী সমর্থকরাই ঘর পাচ্ছেন, কোথাও বা ঘরের টাকা পেলে দিতে হচ্ছে কাটমানি। এমনই অভিযোগে বিদ্ধ শাসক দল। সেখানে একেবারে ব্যতিক্রমী ছবি আউশ গ্রামে। তৃণমূলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বত্রই যাতে এমনই হয় তার দাবি জানিয়েছে বিজেপি। পূর্ব বর্ধমানের আউশ গ্রাম থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, NK TV বাংলা।